বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। ফুলির মা মঞ্চে গান করতে এসেছে। ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহেকে বা মৃদুবাই। জয়ন্ত তারপর নার্ভাস হয়ে বলছে, আমাদের শেষ এবং পরবর্তী নিবেদন হচ্ছে সারপ্রাইজিং একটা পারফরমেন্স। সেখানে তারপর শান্তি নাচ করতে এসেছে। বংশী তাদেরকে চিনতে পারছে না। তখন তার শ্বশুরমশাইকে বলছে যে বাবা শ্বশুর এরা কারা। তখন মদন পাশ থেকে বলছে, মামা দেখে মনে হচ্ছে না এরা আমাদেরই বাড়ির কেউ। মদন তখন বুঝে মামাকে কিভাবে বোঝাবো, শান্তি আর কল্যাণীকে তো চেনাই যাচ্ছে না। নন্দ তারপর বলছে যে আজকের এই রবীন্দ্র জয়ন্তীর দিনে সেই স্কুলের দিনগুলো খুব মনে পড়ছে, আর তোমার কথাও, তোমার সেই মুখের হাসি খুব মনে পড়ছে। তারপর সেখান থেকে চলে যায়। জয়ন্ত বলছে, নন্দর কি কিছু হয়েছে নাকি? শান্তি তারপর নাচতে নাচতে তার পাগড়িটা খুঁড়ে পড়ে যায়। কল্যাণী তারপর শান্তির পাগড়িটা তুলে দিলে বংশী তাদেরকে চিনে ফেলে আর রেগে উঠে বলে যে শেষমেশ কিনা পাড়াশুদ্ধ লোকের সামনে আমাকে আমার বাড়ির মেয়ে আর বউয়ের নাচ দেখতে হচ্ছে। তখন ক্লাবের মহিলাটি বলছে, কি বংশীবাবু, এটাই কি আপনাদের বনিদি বাড়ির কালচার? একটু গোবরের জল, গঙ্গার জল সারা বাড়িতে বরঞ্চ আপনি ছিটিয়ে দিন। আপনার বাড়ির বউ মেয়েরা এখানে ধেই ধেই করে নাচছে আর গানের আসর বসিয়েছে, এটাই তো করা উচিত। বংশী তখন বলছে, তোমাদের কোথা থেকে এত বড় সাহস হলো সেটা আমি জানতে চাই। বংশী তারপর জয়ন্তকে বলে যে তুমি জেনে শুনে পাড়ার লোকের সামনে তোমার বউকে আর তোমার বোনকে তুমি নাচতে দিলে। শান্তি তারপর বংশীকে বলছে যে বাবা, এই বাড়িতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হবে সেটা তো আপনি জানতেন, কিন্তু বংশী বলছে সেটা আমি জানতাম, কিন্তু এই বাড়ির মেয়ে বউরা নাচবে পাড়ার সকলের সামনে সেটা আমাকে জানানো হয়নি। শান্তি তখন বলছে যে বাবা, আমি তো ছোটবেলা থেকে শিখে এসেছি নাচটা তো কোনো ভুল নয়, এটাও তো একটা শিল্প, আর সেটা তো সকলের সামনেই করা উচিত। ব্রজ তারপর বংশীকে বলছে যে বাবা, ওরা তো ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও। কিন্তু বংশী বলে ওরা ভুল করেছে, অন্যায় করেছে, আমি ক্ষমা করতে পারবো না। বংশী বলছে এই বাড়ির মেয়ে বউদের নাচ গান নিয়ে যদি কেউ সাফাই গাইতে আসে তাহলে তাদের সবাইকে হয় আমি বাড়ি থেকে বার করে দেব, না হয় আমি নিজে এই বাড়ি থেকে বেরিয়ে যাব। মদন তখন চিন্তায় পড়ে গেছে, বলছে মামা যদি আমাদেরকে বার করে দেয় তাহলে আমরা কোথায় যাব? এদিকে কাদম্বরীও ভাবছে যে তার মেয়েটা একটা অশুভ তৈরি হচ্ছে দিন দিন। শান্তি বলছে সে বুঝতে পারেনি। তখন কাদম্বরী বলছে যে তুমি তো এতটা অবুঝ মেয়ে নও, সব জায়গায় ঝামেলা বাঁধানো তোমার একটা স্বভাব। বংশীর শ্বশুর মশাই তারপর বলে যে ওদের কোনো ভুল নেই, সবটা আমি ওদেরকে বলেছিলাম যে তোমাকে আমি রাজি করাবো। তখন তিনি অসুস্থ বোধ করছে। বংশী বলছে আগেরবার নাটক করেছিল, এবার আর আমি সেই ফাঁদে পা দিচ্ছি না। ওনাকে যে এই বাড়িতে নিয়ে এসেছে তারই দায়িত্ব ওনাকে আবার বাড়িতে ফিরিয়ে দেওয়ার। বংশীর শ্বশুর মশাই তারপর জয়ন্তকে বলে যে তোদেরকে কথা দিয়ে আমি কথা রাখতে পারলাম না। কাদম্বরী এদিকে তার মেয়েকে বলছে এই সব কিছুর জন্য তোরা দুজনে দায়ী। দাদা এমন কষ্ট পেয়েছে আমার দেখে নিজেরই কান্না পেয়ে যাচ্ছে। বংশী এদিকে ঘরে রাগ করে দরজা আটকে বসে আছে, তাকে খাওয়ার জন্য সবাই ডাকছে। বংশী বলছে আজকে আমি বাইরে খাবো না। তখন কাদম্বরী বলে যে দাদার খাবারটা তাহলে ঘরেই দিয়েছে। এদিকে নন্দ জানালার পাশে বসে মন মরা করে কাঁদছে। তখন সেখানে শান্তি এসেছে, বলছে যে খেতে যাওয়ার জন্য, আর বাবার কথাই কিছু মনে না করতে। নন্দর চোখে জল দেখে শান্তি জানতে চাইছে সে কেন কান্নাকাটি করছে। নন্দ প্রথমে বলতে চায় না, কিন্তু পরে বলে। তারপর নন্দ বলে, বৌদি তোমার আর কল্যাণীর নাচ দেখে আমার একজনের কথা মনে পড়ে গেছে। তার নাম ছিল লাবণ্য। স্কুল জীবনে তাকে অনেক ভালো লাগতো, আমাদের পাশের পাড়াতেই থাকে। শান্তি এদিকে জয়ন্তকে বলছে যে আমরা কি এমন দোষ করেছি যে বাবা আমাদের উপর এতটা রেগে আছে। জয়ন্ত বলছে আমি আগেই বলেছিলাম বাবা রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান করতে দিচ্ছে না, সেখানে তোমার আর কল্যাণীর নাচ করাটা একদমই ঠিক হয়নি। জয়ন্ত তারপর ঘুমিয়ে পড়ে। শান্তি বলে যে সবাই আমার উপর রেগে আছে, কাল সকালে বাবার সাথে একবার কথা বলে। শান্তি এদিকে সকালবেলা চা নিয়ে গেছে বংশীর জন্য। বংশী কাদম্বরীকে ডাকছে, বলছে যে চাটা তো তোমার আনার কথা ছিল, চাটা পরের দিন থেকে তুমি নিয়ে আসবে, তোমার হাতে চা খেয়ে আমার দিনটা শুভ যায়। বংশী বলছে এই বাড়িতে কোনো কাজ করার আগে যারা আমার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করে না তাদের সাথে আমার কোনো কথা নেই। তখন কাদম্বরী শান্তিকে বলে যে দাদা কি বলতে চাইছে নিশ্চয়ই তুমি বুঝে গেছো, এবার এখান থেকে যাও। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। বন্ধুরা তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে আজকের পর্বটা।